তো ইন্ট্রো ছাড়াই আরও একটি খবর আপনাদের পরিবেশন করি। গোটা হাইকোর্ট চত্বর আজকে ময়ে ময়ে চলছে। কারণ হচ্ছে যে কাট অফ মামলার কথা আপনাদের জানিয়েছিলাম যে আজকে একটা ফাইনাল জাজমেন্ট আসতে পারে, বাট সেক্ষেত্রে সেই মামলাটা ডিল হয়েছে। এটা একটা দিক। সেকেন্ড যেটা আজকে হলো কোর্টে, ডিপিএসসি মুর্শিদাবাদ কার্যত এসে স্বীকার করে নিল 3 জন প্রার্থীর মধ্যে 2 জন প্রার্থীর থেকে বহু সংখ্যায় এমন প্রার্থী আছে যারা কম মেধায় চাকরি করছে ডিপিএসসি মুর্শিদাবাদ 42,949 প্যানেলে, নন 10 প্যানেলে। সেকেন্ড যেটা হলো, রিজার্ভেশন পয়েন্টটাকে ডিপিএসসি মুর্শিদাবাদের থেকে যিনি অ্যাপিয়ার করেছিলেন, যে ভদ্রলোক, যে অ্যাডভোকেট, তিনি খুঁচিয়ে তুললেন রিজার্ভেশন পয়েন্ট। অর্থাৎ একজন ওবিসি প্রার্থী, তা কোনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি মুর্শিদাবাদ ডিপিএসসিতে, এবং সেক্ষেত্রে সেই ওবিসি প্রার্থী কিন্তু জেনারেলের যে লাস্ট কাটা তার থেকে তার নাম্বার হাই, তাহলে তিনি কেন জেনারেল হিসেবে ট্রিট হবেন না, আনরিজার্ভ হিসেবে ট্রিট হবে না, সেটাও খুঁচিয়ে তুললেন। অর্থাৎ রিজার্ভেশন পয়েন্টটা আসলো। এরপরে তৃতীয়, মানে ত্রিমুখী লড়াইয়ের তৃতীয় নম্বর ব্যাপারটা যেটা আসলো, সেটা হচ্ছে অ্যাডভোকেট তরুণজ্যোতি তেওয়ারি দাবি করে বসলেন তার রিট অ্যাপ্লিকেশনে গোটা মুর্শিদাবাদ ডিপিএসসির প্যানেল, যে প্যানেল এতদিন পর্যন্ত হাইকোর্ট দেখতে চেয়েছিল, কোর্ট দেখতে পারেনি, সেই প্যানেল তিনি তার মামলায় অ্যাটাচ করেছেন। অর্থাৎ ট্রেন, নন ট্রেন বোথ প্যানেল, যেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল, যে প্যানেলের দৌলতে এতগুলো রিক্রুটমেন্ট হচ্ছে, সেই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের প্যানেল তিনি তার মামলায় পুরোপুরিভাবে অ্যাটাচ করেছেন। কি হচ্ছে গোটা হাইকোর্ট চত্বরে এটা? যাক, এই মামলাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ টাইম চেয়েছে, কারণ তার সিনিয়র অ্যাডভোকেট আজকে আসেননি। তো সুবীর সান্যাল বাবুর কাছে একটা বড় দীর্ঘ লড়াকু লড়াই কিন্তু অপেক্ষা করছে, যেখানে গিয়ে এতগুলো এভিডেন্স, আর সেক্ষেত্রে সুবীর সান্যাল বাবু একা কি করতে পারেন দেখা যাবে 8ই আগস্ট। 8ই আগস্ট গোটা এজলাস, ভরা এজলাস দেখতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের, যে 42,949 যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের যে প্যানেল, ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল, চাক্ষুষ করবেন অমৃতা ম্যাডাম স্বয়ং। তো এই মামলা কোন দিকে গতিপ্রকৃতি যায় সেদিকে আমাদের নজর থাকবে। তো অপেক্ষা করুন সেই 8ই আগস্ট আসার জন্য। আর বড় ঘটনা কিন্তু ঘটে গেল আজকে মহামান্য হাইকোর্টে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে থাকবেন যেমনটা আমরা করে থাকি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।